বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন। আমার বাড়ি হচ্ছে বোলা সদর, শিবপুর ইউনিয়ন, ৯ নং ওয়ার্ড, নজির মেম্বার বাড়ি। আমি দীর্ঘদিন ঢাকাতে মিডিয়াতে জব করি। মিডিয়াতে জব করে আমার জীবনযাপন চলে। আমি বৈষম্য ছাত্র আন্দোলনের 18 তারিখে আমি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি। সেখানে প্লেন থেকে গুলি করে, সাউন্ড গ্রেনেড ছাড়ে, সামনে থেকে পুলিশ গুলি করে, ব্রিজ থেকে গুলি করে। এভাবে আমার সামনেই 12 থেকে 14 জন লোক নোয়াখালীতে পড়ার পরে সবার ছাত্রদের সবার চোখে দেখি জল, কান্নার জল, হাহাকার, চিৎকার। এটা দেখে আমি তাদের সাথে একমত হয়ে 4 আগস্টে কারণ বাজার থেকে ফারাম গেটের দিকে অংশগ্রহণ করি। এর ভিতরে আমাকে পুলিশ, ছাত্রলীগ গুলি করে। সেই গুলিতে আমি আহত হয়ে আমি আজকে আমার জীবনযাপন করতেছি। আমাকে আলোপাতারি গুলি করে আমাদের সবাইকে। শিলাবৃষ্টি যেমন পড়ে ঠিক তেমনভাবে গুলি করতেছে। এই গুলি করার পরে আমার গায়ে 5টা ছড়া গুলি, একটা রাবার বুলেট, একটা চাইনিজ রাইফেলের গুলি, কাঁচা গুলি যেটাকে বলা হয়, মানুষের জীবন কেড়ে নেয়, একটা পেলেট গুলি, মোট 8টা গুলি আমার গায়ে লাগে। গুলিগুলো আমার গায়ে লাগার পরে আমি ওখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমাকে এক সহকারী ভাই আমাকে ধরে নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ঢাকা মেডিকেল নিয়ে গেলে সেখানে আমাকে ব্যান্ডেজ করে প্রাথমিক ট্রিটমেন্টের পরে আমাকে বডি এক্সরে করার পর দিয়ে আমাকে ছেড়ে দেয়। সেখান থেকে আমি আসি। আসার পরে আমাকে নিয়ে যায় মগবাজারে আমার ভাই বেড়াদাররা। মগবাজারে নেওয়ার পরে সেখানে বলতেছে যে সার্জারিং করতে হবে, সার্জারিং বিভাগে ভর্তি করতে হবে। পরে আমার আরেক বড় ভাই আসে, আসার পরে নিয়ে যায় আমাকে ফারামগেট মেডিকেলে। সেখানেও দেখে একই বলতেছে যে ভালো সার্জারিং বিভাগে ভর্তি করতে হবে। সেখান থেকে আমাকে আমার ভাই বেড়াদাররা নিয়ে যায় হচ্ছে 5 দিন পরে মারাত্মক ইনফেকশন হয়ে যাওয়ার পরে আমাকে নিয়ে যায় সমীরিতা মেডিকেলে। সমীরিতা মেডিকেলে আমার বড় ভাই আমাকে সেখানে 3টা অপারেশন করায়। 3টা অপারেশনের পরে স্বাভাবিক সুস্থ হওয়ার পরে আবার আমাকে নিয়ে যায় হলো CMS মেডিকেল হাসপাতালে। সেখান থেকে আমার পুনঃ চিকিৎসা করে আমি এখন আমার এখানে আসি। আমার এখনও বাম পাও টানা খায়। আমি ঠিকমতো হাঁটতে পারি না, চলতে পারি না। হাঁটতে গেলে পিছনে পড়ে যেতে চাই। আমি খুব অসুস্থ অবস্থায় এখন জীবনযাপন করতেছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালোভাবে থাকবেন, সবাই মিলেমিশে আমাদের দেশ গড়ে নেবেন, এটাই আমি আপনাদের কাছে আশা কামনা করি। আল্লাহ হাফেজ। আমরা এখন আইসি মেডিকেলে। আসলে গুলি খাওয়ার পরে খুব মনে হয় যা অবসান হয়েছে। এখন ট্রিটমেন্ট কেয়ার চলতেছে। আমরা এটা ইন্টারভিউ নেব একটু পরে। আপনারা তারা কি লাইনে থাকবেন, সমস্যা নেই। আমরা পাইতেছি পাই